ফিল জান্নাহ, জোরে কন্না মারহাবা। আমার নবী বলেছেন মসজিদ তৈরি করার জন্য যারা অর্থ দিল, টাকা দিল, শ্রম দিল, মুস্কি হাসি দিল, মসজিদের পক্ষে থাকলো, কিয়ামতের দিন হিসাবের পর সে যদি জান্নাতে যায়, জান্নাতের ভেতর আল্লাহ বালাখানা দিয়ে দেবে। আপনারা কি মসজিদের আল্লাহর জান্নাতে বালাখানা পেতে চান? কারা কারা পেতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। মসজিদের মধ্যে যারা টাকা দিবেন, পয়সা দিবেন, শ্রম দিবেন, আমার নবী বলেছেন তাকে দুনিয়ার থেকে বিদায়ের পর বেহেশতের ভিতর বালাখানা দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে মসজিদগুলিতে জুমার দিনে কোটা দেওয়া হয়, ধরে বলুন ঠিক কিনা? ইমাম সাহেব সালাম ফিরে কয় ডান দিকে কোটা আছে, কোটাটা ছেড়ে দেন। আমি 45 বছর ইমামতি করি, যারা কোটার কাছে বসে থাকে এরা জীবনের টাকা দেয় না, এরা খালি কোটা আগে দেয়। আর যারা টাকা দেয় এরা কাগজের টাকা বেশি দেয় না, দেয় 5 টাকার নোট, 5 টাকার কাঁচা নোট দিয়ে ওই কোটের উপর থেকে ফেলে দেয়। ঠক করে যখন সাউন্ড হয় তখন ডান দিকে তাকে মনে মনে কয় ভাই শুনে পাচ্ছো, বাঁ দিকে তাকে কয় নাজমুল ভাই শুনে পাচ্ছেন। কতক্ষণ আল্লাহ দিচ্ছে শব্দ করে, আর বেটার চাকরি জন্য ঘুষ দিচ্ছে লোক করে। কোনদিন ঘুষের টাকার মধ্যে 1000 টাকা 500 টাকা ছাড়া কোন নোট পাওয়া যায় না। আর আল্লাহ দেওয়ার সময় কুল্লু 5 টাকার 2 টাকা যেগুলো চিড়ে অকেজো। হ্যাঁ কি? হ্যাঁ আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রসুল বলেছেন ও দুনিয়ার উম্মতেরা, যারা তোমরা আমার আল্লাহর ঘরের জন্য কর্জে হাসানা দিবা, আমি রসুল বলে দিচ্ছি আল্লাহর কোরআন থেকে আল্লাহর নবী আমাদের জন্য কোরআনের আয়াতটা এমন ভাবে মডেল করে রেখেছেন। আমার আল্লাহ বলেছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরা আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন যারা আমাকে কর্জে হাসানা দিবা, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবনের তামাম গুনাহ আমি মাফ করে দেব। যেরকম আল্লাহু আকবার। আমরা কি গুনাহ মাফ করে নিতে চাই? তাহলে আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে। আল্লাহ ওই জন্য কোরআনে বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তার থেকে তুমি খরচ করো। রাসূল কোবা মসজিদ তৈরি করলেন মদিনার মাটিতে, তারপরে মসজিদে নববীর ওখানে গেলেন। উনি যায় দেখেন বিরাট ধু ধু মরুভূমির জায়গা। আল্লাহর নবী বললেন এই জায়গাটা কার? লোকেরা বলল হুজুর এই জায়গা একজন আনসারের। আমি আপনাকে বলি হুজুর, এই লোকটা মারা গিয়েছে, এদের 2টা সন্তান আছে, একটা স্ত্রী আছে, তাদের হলো এই জায়গা। রাসূল ডাক দিলেন 2 জন এতিমকে, ও এতিম আসো তোমরা। বলে কি বলেন হুজুর? বলে এই জায়গা কার? বলে এই জায়গা আমাদের 2